আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব গৃহস্থালী পরিবেশ নিয়ে। আসলে ছোট একটা গৃহস্থের যদি নতুন বাড়িতে যদি শাকসবজি থাকে, তাহলে আর কি লাগে বলেন? শুধু প্রয়োজন হলো নিয়মিত পরিচর্যা। পরিচর্যা করলেই প্রকৃতি আপনাকে সাপোর্ট দিবে। তার সুফল ভোগ করাবে আপনাকে দিয়ে। এটা একটা চাল কুমড়া গাছ, যদিও চালে এটা দেওয়া উচিত, কিন্তু আমার চালের ব্যবস্থা নাই, এই জন্য আমি মাটিতেই দিয়েছি। যদি এভাবেই ফলন আসে তাহলে মন্দের কি আছে। এই হয়েছে বরবটি গাছ। এখানে অন্যান্য আরও গাছ ছিল, শশা গাছ ছিল, চাল কুমড়া ছিল, কিন্তু সেগুলোর উপেক্ষা করে বরবটি একাই রাজত্ব দখল করছে। যদিও পোকা ধরছে, আমি কীটনাশক বা ঔষধ স্প্রে করি না। প্রাকৃতিকগতভাবে যদি হয় সেটি স্বাস্থ্যের জন্য ভালো। আর ওই পাশে দেয়া আছে আপনার একটা চালি বা একটা জালের উপর দেয়া আছে চিচিঙ্গা, দেয়া আছে লাউ, দেয়া আছে পুঁইশাক, দেয়া আছে। পুকুর পাড় অবশ্য পরিত্যক্ত রাখিনি, পুকুর পাড়েও যতটুকু পারছি ততটুকু দেওয়ার ব্যবস্থা করছি। ঝাইল বা টনি বা বাঁশের কোনো ব্যবস্থা নেই, তাই তাদেরকে আপন মনে বেড়ে ওঠার সুযোগ দিয়েছি। এই একটা লাউ আসছে। এপাশেও একটা বাঁশ গাছ লাগিয়েছিলাম, বাঁশ গাছের পাশেই একটা বরবটি গাছ লাগিয়েছি। অবশ্য বরবটি বেশ কয়েকবার খাইছি এবং আরও ফুল এবং বরবটি আসছে। এই এই শীতের শুরুর আগেই পেঁপের চারা রোপণ করেছি, আশা করি সঠিকভাবে বৃদ্ধি পাবে। এবং এই পাশেও আমি জালে লাউ দিয়েছি, পাশাপাশি মিষ্টি কুমড়াও লাগিয়েছি। এই মিষ্টি কুমড়া গাছ সবে মাত্র বেড়ে উঠতেছে, দেখা যাক কত দূর ফলন আসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার নতুন বাড়ির সবজির এই গাছটা হলো আপনার ভিয়েতনামি নারকেল গাছ। এই একটা গাছের দামই নিয়েছে প্রায় 1000 টাকা, প্রায় না, বরাবর 1000 টাকা দাম নিয়েছে। তারা বলছে যে 3 বছরে, 3.5 বছরে ফলন আসবে। এখন পরিস্থিতি বা বর্তমান বলে দিবে কি হয়, দেখা যাক। এই জাল থেকে আমি লাউ সংরক্ষণ করছি বা সংগ্রহ করছি, বেশ ভালো লাউ, 50 থেকে 60 পিস আমি এখান থেকে হারভেস্ট করছি। পাশেও মূলত পেঁপে চারা দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, বেগুন দিয়েছি। তারপর এখানে বেগুন আছে, বোম্বাই মরিচ বা নাগা মরিচ আছে। এ পাশেও সেই বরবটিতেও ফুল আসছে কম, একেবারে দেশি ভ্যারাইটিস। এই উত্তর পাশ থেকে দক্ষিণ দিকের ভিউ এটা। আজকেও লাউ হারভেস্ট করছি প্রায় 6 পিসের মতন। আর ওই আরও আছে, কম না, বেশ ভালোই আছে, হারভেস্ট করার মতন অবস্থায় আছে। এ পাশেও আছে পেঁপে চারা আছে, বস্তা রাখা আছে আপনার জৈব সার, যেটার মাধ্যমে আমি ফলনের জন্য ব্যবহার করি গাছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।